শিক্ষার্থীরা, বিদ্যাধন স্কলাস্টিক টেস্ট ট্রেনিংয়ের এই ভিডিওতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা দেখব অনলাইনে বিদ্যাধন স্কলাস্টিক টেস্ট দেওয়ার জন্য কি কি প্রয়োজন, সফলভাবে পরীক্ষায় অংশগ্রহণ কিভাবে করবে এবং সম্পন্ন করার প্রত্যেকটি ধাপ কি কি। প্রথমেই তোমাদের প্রত্যেকের কাছে একটি স্মার্টফোন থাকা প্রয়োজন। যদি স্মার্টফোন না থাকে তাহলে একটি ল্যাপটপ কিংবা একটি ডেস্কটপ কম্পিউটার ব্যবহার করা যেতে পারে, তবে সেটিতে অবশ্যই একটি কার্যকর ফ্রন্ট ক্যামেরা থাকতে হবে। পরীক্ষা চলাকালীন তোমাদের প্রত্যেকের অডিও, ভিডিও এবং স্ক্রিন তিনটি পর্যবেক্ষণ করা হবে। তাই স্মার্টফোন, ল্যাপটপ বা ডেস্কটপ যে ডিভাইসই তোমরা ব্যবহার করো না কেন সেটির ক্যামেরা পারমিশন চালু রাখতে হবে। ক্যামেরা অনুমতি না দিলে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তাই গুগল ক্রোম বা তোমরা যে ব্রাউজারই ব্যবহার করো না কেন সেটির সেটিংসে গিয়ে ক্যামেরা অনুমতি চালু করে নিও, যাতে কোনো সমস্যার সম্মুখীন না হয়েই পরীক্ষাটি তোমরা সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারো। বিদ্যাধন স্কলাস্টিক টেস্টে অংশগ্রহণ করার জন্য প্রথমে তোমাকে সেই নিবন্ধিত জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে যেটি দিয়ে তুমি বিদ্যাধন পোর্টালে স্কলারশিপের জন্য রেজিস্ট্রেশন করেছিলে। এরপর প্ল্যাটফর্মে লগ ইন করলে তোমরা একটি নির্দেশিকা দেখতে পারবে। সেখানে পরীক্ষার জন্য দেওয়া নিয়মাবলী এবং পরীক্ষার তারিখ ও সময় উল্লেখ করা থাকবে। নির্ধারিত পরীক্ষার 2 দিন আগে তোমরা একটি ইমেল পাবে। ইমেলটি যদি ইনবক্সে না পাওয়া যায় তাহলে স্প্যাম ফোল্ডারটি অবশ্যই দেখে নেবে। মোবাইলের জিমেল অ্যাপে মোর অপশানে গিয়ে স্প্যাম ফোল্ডার খুললে সেটি দেখতে পারবে। যদি ইমেলটি না পাওয়া যায় তবে তোমরা ভলেন্টিয়ার অথবা স্টেট কোঅর্ডিনেটরের সাথে যোগাযোগ করতে পারো। মেলটি পাওয়ার পর নির্দেশনাগুলি মনোযোগ দিয়ে পড়বে এবং প্রয়োজনে ভলেন্টিয়ারের সাহায্য নেবে। এছাড়াও টেস্ট প্ল্যাটফর্মে একটি টিউটোরিয়াল ভিডিও আপলোড করা থাকবে, যেটি দেখে তোমরা সম্পূর্ণ ব্যাপারটি সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে পারো। টেস্ট প্ল্যাটফর্মে যে টিউটোরিয়াল ভিডিওটি দেওয়া আছে এই সবুজ বাটনটিতে ক্লিক করে তোমরা সরাসরি সেই ভিডিওটি দেখে নিতে পারবে। পরীক্ষার দিন তোমরা এই ভিডিওটি দেখতে পারবে এবং একটি বোতাম ক্লিক করলেই পরীক্ষার পেজটি খুলে যাবে। এরপর টেক আ টেস্ট বোতামে ক্লিক করতে হবে এবং ক্যামেরা ব্যবহারের অনুমতি চাইবে। যেমনটা আগেই বলা হয়েছে, ফোন অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপ যে কোনো ডিভাইসের ক্ষেত্রেই ক্যামেরা অনুমতি অবশ্যই চালু করতে হবে, নচেত তোমরা ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। প্রোভাইড অ্যাক্সেস টু ক্যামেরা নির্বাচন করলে তোমার মুখটি স্ক্রিনে দেখতে পাওয়া যাবে। নিশ্চিন্ত করো তোমার মুখটি যেন সঠিকভাবে নির্ধারিত বক্সের মধ্যে থাকে এবং এরপর অল গুড বোতামে ক্লিক করলেই পরীক্ষা শুরু হবে। পরীক্ষার জন্য তোমাদের কাছে সময় থাকবে 60 মিনিট। মোট 40টি প্রশ্ন থাকবে এবং সবগুলো প্রশ্নই মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা এমসিকিউ হবে। প্রথমে নিজের নাম লিখতে হবে। নাম লেখার পর এবার তোমাদেরকে নিজেদের স্টুডেন্ট নাম্বার বা স্টুডেন্ট আইডি লিখতে হবে। এটি বিদ্যাধন পোর্টালে দেওয়া সেই 6 সংখ্যার আবেদন নম্বর যেটি তোমরা সিলেক্ট হওয়ার পর রেজিস্ট্রেশন নাম্বার হিসাবে পেয়েছিলে। নম্বর লিখে পরবর্তী ধাপে এগিয়ে যাও। এবার তোমাদের মূল পরীক্ষা শুরু হচ্ছে। প্রত্যেকটি প্রশ্নের জন্য 4টি করে অপশন থাকবে এবং তার মধ্যে যে কোনো একটি অপশন সঠিক উত্তর হবে। একটি প্রশ্নের উত্তর দেওয়ার পর পরবর্তী প্রশ্নের এগিয়ে যাও। প্রশ্ন নম্বর অনুযায়ী তুমি যে কোনো প্রশ্নেও যেতে পারো। যদি কোনো উত্তর তখন না জানা থাকে তবে সেটি রেখে দাও এবং পরবর্তী প্রশ্নে এগিয়ে যাও। সব প্রশ্নের উত্তর শেষ হলে শেষ প্রশ্নের কাছে এসে সাবমিট টেস্ট বোতামটি দেখতে পাবে। সাবমিট করার আগে সব উত্তর আরেকবার ভালো করে যাচাই করে নাও এবং শেষ প্রশ্নের উত্তর নির্বাচন করে সাবমিট টেস্ট বোতামে ক্লিক করো।
যদি সময় শেষ হয়ে যায় এবং তুমি সাবমিট করতে না পারো, তবুও চিন্তার কোনো কারণ নেই, কারণ এই সিস্টেমে অটো সাবমিশন চালু থাকে। তাই তোমার সব উত্তর সংরক্ষিত থাকবে, এমনকি সময় শেষ হয়ে গেলেও তোমাদের পরীক্ষা সাবমিট হয়ে যাবে। পরীক্ষার সময় শুধুমাত্র পরীক্ষাতেই মনোযোগ দিও, কারোর সাথে কথা বলবে না, কেউ যেন তোমাকে সাহায্য না করে, কারণ ক্যামেরার মাধ্যমে সব কিছুই পর্যবেক্ষণ হবে এবং এতে তুমি ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। পরীক্ষার স্ক্রিন ছেড়ে অন্য কোথাও যাবে না। মোবাইল ফোনের মতো অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করবে না। ইয়ারফোন, ইয়ারপ্লাগ, হেডফোন ব্যবহার করবে না। সব ধরনের হিসেব নিকেশের জন্য শুধুমাত্র কাগজ এবং কলম ব্যবহার করো, ক্যালকুলেটর ব্যবহার করবে না। এই নির্দেশনাগুলি মেনে চললে তুমি নিশ্চয়ই সফলভাবে পরীক্ষা সম্পূর্ণ করতে পারবে এবং পরবর্তী পর্যায়ের জন্য এগিয়ে যেতে পারবে। তোমার বিদ্যাধনের এই স্কলাস্টিক টেস্টের জন্য রইল অনেক শুভকামনা। আশা করি সকলের পরীক্ষা খুব ভালো হবে এবং প্রত্যেকেই নিজের যোগ্যতায় পরবর্তী ধাপে এগিয়ে যাবে। ধন্যবাদ।